সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। যেমনটা ঘোষণা দিয়েছিলেন সিলেটের নবাগত জেলা প্রশাসক সারোয়ার আলম যে সিলেট সম্পূর্ণ হকার মুক্ত করবেন তিনি, এবং একই সাথে পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন তারা সমন্বিতভাবে কাজ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন একই ফ্রেমে সিলেটের বলা চলে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তারা, অর্থাৎ জেলা প্রশাসক থেকে শুরু করে পুলিশ কমিশনার এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, তারা তিনজনেই কিন্তু একসাথে মাঠে নেমেছেন। অর্থাৎ সিলেট নগরীকে হকার মুক্ত করতে যে ঘোষণা দিয়েছিলেন, যে আলটিমেটাম দিয়েছিলেন, সেটি গতকালকে শেষ হয়েছে এবং আজকে সকাল থেকে আমরা দেখছি সিলেট নগরীতে বা নগরীর ফুটপাত এবং সড়কে কোনো ধরনের হকাররা বসতে পারেননি। এবং বিকেল গড়াতে আমরা দেখছি একের পর এক সরকারি সংস্থা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যৌথ অভিযান পরিচালনা করছেন, সাঁড়াশি অভিযান পরিচালনা করছেন। এবার সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে হকার উচ্ছেদ যে অভিযান, সেটির একদম আদ্যপান্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেখানে নেতৃত্ব দিচ্ছেন সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম, সাথে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং একই সাথে আমরা যেমনটা দেখছি পুলিশ কমিশনার মহোদয়, অর্থাৎ তিনজনই কিন্তু একসাথে এই হকার উচ্ছেদ অভিযানে তারা নেতৃত্ব দিচ্ছেন। এবং রাস্তাঘাট কিন্তু একদমই আজকে কোনো হকার বসেনি এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আগামীতেও, অর্থাৎ বিগত দিনে আমরা যে সকল অভিযান দেখেছি, অর্থাৎ কিছুদিনের জন্য হকাররা সেই লালদিঘির পাড়ের মাঠে গেলেও তারা কিছুদিন পরেই ফের রাস্তা এবং ফুটপাত দখল করে তারা এখানে চলে এসেছেন। তবে সেক্ষেত্রে এইবারের যে হকার উচ্ছেদ অভিযান, সেটিকে সফল করতে সার্বক্ষণিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন এবং সেটি কিন্তু আপনারা দেখেছেন আজকে কি পরিমাণ পুলিশ সদস্য, অর্থাৎ বিপুল পরিমাণ পুলিশ সদস্য কিন্তু সিলেট নগরীর অলিতে গলিতে তারা ছিলেন এবং প্রধান প্রধান সড়কগুলো, প্রধান প্রধান পয়েন্টগুলো, সেগুলো তারা তাদের দখলে রেখেছিলেন এবং কোনোভাবেই কিন্তু হকারদেরকে সেখানে তারা বসতে দেননি। এবং আজকেও বিপুল পরিমাণ পুলিশ সদস্যদের উপস্থিতিতে সেই হকার উচ্ছেদ অভিযান সেটি পরিদর্শন করছেন জেলা প্রশাসক সারোয়ার আলম এবং পুলিশ প্রধান, সিটি কর্পোরেশন প্রধান, সবাই কিন্তু একই সাথে মাঠে আছেন। এবং সেই অভিযানের ফলে বা তার ঘোষণার ফলে আমরা দেখেছিলাম সকাল থেকেই কিন্তু সিলেট নগরী হকার মুক্ত এবং সিলেটে সড়ক এবং ফুটপাতে অনেকটাই স্বস্তিতে মানুষজন চলাচল করছেন এবং এটিকে তারা সাধুবাদ জানিয়েছেন। মানুষজন প্রত্যাশা রাখছেন যেন এই যে হকার উচ্ছেদ অভিযান সেটি অব্যাহত থাকে এবং আপনারা দেখছেন নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি আমরা দেখছি। এবং এই যে ফুটপাত, সেটি কিন্তু প্রধান সড়ক এবং ফুটপাত সেটি হকারদের দখল মুক্ত রয়েছে এবং তারা পায়ে হেঁটে নগরীর 74টা পয়েন্ট থেকে জেলা প্রশাসক, পুলিশ কমিশনার মহোদয় এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে তারা এই হকার উচ্ছেদ অভিযানের সর্বশেষ পরিস্থিতি তারা পরিদর্শন করছেন। নিশ্চয়ই গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন, তখন আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। অপরদিকে আমি যদি একটু বলি আপনাদেরকে, লালদিঘির পাড়ের যে হকার মার্কেট রয়েছে সেটিও কিন্তু মোটামুটিভাবে প্রস্তুত বলা চলে এবং হকাররা সেখানে যেতে শুরু করছেন। তবে নগরবাসীর মনে কিন্তু ঘুরে ফিরে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে জেলা প্রশাসক যে ঘোষণা দিয়েছেন, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন তারা প্রত্যেকে একযুগে হকার উচ্ছেদ অভিযান চালাবেন, সেটি আসলে কতটুকু স্থায়ী হবে, এই প্রশ্নটি সিলেটবাসীর মনে কিন্তু এখনো রয়ে গেছে এবং তারা বলছেন যে এটিকে দীর্ঘস্থায়ী করতে হলে, অর্থাৎ হকার উচ্ছেদ অভিযানকে নিয়মিত পরিচালনা করতে হবে এবং নগরীতে আজকে যেভাবে পুলিশ সদস্যরা পাহারা দিয়েছেন, অর্থাৎ হকাররা যাতে বসতে না পারেন সে ব্যাপারে যেমনটা তারা দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন বা খুব কঠোর ছিলেন, সেই ক্ষেত্রে প্রতিদিনই যেন এমনটা হয় সেই প্রত্যাশায় কিন্তু নগরবাসী রাখছেন। নগরীর কোথাও কিন্তু আজকে হকার বসতে আমরা দেখিনি এবং সর্বক্ষণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের কিন্তু সরব উপস্থিতি আমরা সিলেট নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দেখেছি। এবং সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখতে চাই, এই যে হকার উচ্ছেদ অভিযান সেটি যতদিন পর্যন্ত না স্থায়ীভাবে হকারদেরকে সেই লালদিঘির পাড়ের মাঠে, যেখানে তাদেরকে অস্থায়ীভাবে
ব্যবস্থা করে দেওয়া হয়েছে বসার জন্য, সেখানে তারা পাকাপোক্তভাবে যাচ্ছেন। ততক্ষণ পর্যন্ত কিন্তু জেলা প্রশাসক মহোদয় তিনি এই হকার উচ্ছেদ অভিযান সেটি তারা চালিয়ে যাবেন। অর্থাৎ সিলেট নগরীতে আর কোনো হকার বসতে পারবে না, পুরোপুরি হকার মুক্ত করা হবে সিলেট নগরীকে, এমনটি কিন্তু তার প্রত্যয়। দর্শক, কথা বলবেন সিলেটের জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনার মহোদয় গণমাধ্যম কর্মীদের সাথে, আপনাদেরকে সেখানে সরাসরি যুক্ত করার চেষ্টা করছি। আরেকজন ধরেন, আরেকজন ধরেন, এদিকে আসেন না, ধরতে হবে, ধরতে হবে, দাঁড়া 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 দাঁড়া, হইতো না, আজকে তো দেখলাম অভিযান পরিচালনা করছেন, আজকে সকাল থেকেই আমরা দেখতে দিচ্ছি ফুটপাতে কোনো হকার নেই। আসলে এই অভিযানটা কতদিন চলবে? এটা আসলে অভিযান করার কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন এই শহরটা আসলে আমাদের সকলের, এই শহরটা সুন্দর থাকুক এটা আমরা সবাই চাই। তো আমি প্রথমে ধন্যবাদ জানাই যে সমস্ত হকাররা আমাদের আদেশ মোতাবেক, নির্দেশ মোতাবেক তারা আজকে থেকে রাস্তায় বসে নেই, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আপনারা জানেন যে এই টিম ওয়ার্ক, আমরা সিটি কর্পোরেশন এবং এসএমপি, জেলা প্রশাসন, সিলেট সবাই মিলেই আসলে সিদ্ধান্তগুলো আমরা নিয়েছিলাম এবং কাজ করছি একসাথে। তো ইতিমধ্যে সিটি কর্পোরেশন কিন্তু আমাদের লালদিঘির মাঠে হকারদের বসার জন্য একদম পুরো স্থাপনা করা সব সব করে দিয়েছে, তাদের বিকল্প একটি বসা জায়গা করে দিয়েছে। এই জন্য আমি সিটি কর্পোরেশন ধন্যবাদ জানাই। একই সাথে হকার যারা আজকে আমাদের আদেশ মোতাবেক আজকে এই রাস্তা ছেড়ে দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। একই সাথে আমি অনুরোধ করবো আমাদের যারা ক্রেতা আছেন তারা যেন ওই লালদিঘির যে মাঠে যেখানে আমাদের হকাররা বসবেন সেখান থেকে ক্রয় করেন। রাস্তাটা যেন ফ্রি থাকে সবার জন্য। আমরা এই শহরে যারা বসবাস করি তারা এখানে যেন আমরা অবশ্যই ঠিক স্বাচ্ছন্দ্য চলাফেরা করতে পারি, সেটা আমরা চেষ্টা করবো, এক নম্বর। দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে কোনো দোকানদার যাতে কোনোভাবেই তার দোকানের সামনে কোনো হকার না বসতে দেয়, সেটা তার দায়িত্ব। যদি আমরা অভিযোগ পাই যে কোনো দোকান বা কোনো ব্যবসায়ী তার দোকানের সামনে হকার বসতে দিচ্ছে, যে দোকানের সামনে হকার বলবে সেই দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর আমরা একই সাথে আমরা ধন্যবাদ জানাই আমাদের এসএমপির পুরা টিম এখানে কাজ করেছেন। এখানে তো সবাই মিলে কাজ করার কারণেই কিন্তু আজকে এই শহরে যে সুন্দর লাগছে, দেখতে খুব ভালো লাগছে যে লোকজন ফুটপাথ দিয়ে হাঁটতে পারছে, আমরাও একটু হাঁটছি। এবং এটা আজকে আসলে এটা আমাদের অন্যরকম একটা অনুভূতি যে এই শহরে আমি আসছি প্রায় 1.5 মাস হলো। প্রথম দিকে যে অবস্থা ছিল যে একদম হাঁটা যেত না হকারের কারণে, এমনকি আমাদের বাসা অফিসের পাশেও এই অবস্থা ছিল। তো সেখানে আজকে অনেকটা সুন্দর হয়েছে, মানে ক্লিন হয়েছে, মানে মুক্ত হয়েছে, হকার মুক্ত হয়েছে, এবং যেটা আসলে এই জেলা এবং এই শহরের জনগণ সবার দাবি ছিল। তো সুতরাং আমরা এই কাজটা করতে পেরেছি, এই জন্য সংশ্লিষ্ট সকল ধন্যবাদ জানাই। এবং আমরা আশা করি সবাই মিলে এই শহরটাকে সুন্দর, পরিচ্ছন্ন এবং শান্তিপ্রিয় রাখবো। এটা হচ্ছে আমাদের। আজকে আমরা যেটি দেখলাম যে সকাল থেকেই হচ্ছে রাস্তায় ফুটপাত দখল করে নাই, কিন্তু সারা দিনই হচ্ছে যে সিএনজি অটোরিকশা এবং লেগুনা তারা 2 লাইন করেছিল। সেই ক্ষেত্রে কি পরিবহন শ্রমিকরা কি আপনাদের কথা শুনছে না? না, এইটা অবশ্যই শুনতে হবে, কারণ এটা হলো আমরা রাস্তা হকার মুক্ত করলাম, সেই রাস্তা যদি অন্য কেউ যদি আবার অকুপাই করে এটা হতেই পারবে না। আমরা একটা মানে স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। এখানে সিএনজি বা অটোরিকশা যেগুলি বা লেগুনা যেগুলি আছে নির্দিষ্ট স্ট্যান্ডের বাইরে সেখানে কোনো অবস্থান করতে পারে না। আপনারা জানেন যে আমাদের সিএমপি মানে কমিশনার মধ্যে এখানে আছেন, উনি একটা শক্ত অবস্থান নিয়েছেন, একটা নির্দেশনা দিয়েছেন এবং সেই মতো কিন্তু কাজ চলছে। আমি আশা করছি সে বিষয়ে আমাদের সিএমপি কমিশনার মহোদয় তার কথা বলবেন। তো সুতরাং নির্দিষ্ট স্থানের বাইরে কোনোভাবেই সেই পার্কিং করতে আমরা দিব না, কারণ হকার মুক্ত হয়েছে এবং সেই জায়গাগুলি যদি আবার আপনার অন্যরাও দখল করে, বিশেষ করে সিএনজি অথবা আপনার লেগুনা, তাহলে তো আর ক্লিন হলো না। সুতরাং এটা আমরা অবশ্যই সচেষ্ট থাকবো, যারা আইন অমান্য করবে, নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার একটা প্রশ্ন আছে, যেহেতু জেলা প্রশাসক মহোদয় আছেন, পুলিশ কমিশনার মহোদয় আছেন, সিটি কর্তৃপক্ষ আছে, সিলেটের বিভিন্ন মার্কেট যেগুলো আছে যার কিন্তু নিজস্ব পার্কিং ব্যবস্থা নাই, আপনারা যে এই যে ফুটপাথ হকার মুক্ত অভিযান হচ্ছে বা যানজট নিরসনের যে অভিযান পরিচালনা করছে সেটি প্রশংসনীয়। এই বিষয়ে যে মার্কেটগুলোতে আপনার পার্কিং নাই তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন তাদের সাথে? এইটা শুধু সিলেটে না, এটা সারা দেশে আমাদের একটা সমস্যা। আমাদের বিল্ডিং করার সময় যে পার্কিংয়ের জন্য কোনো জায়গা রাখে না, বিশেষ করে মার্কেট করার সময় আসলে অনেকেই এটা রাখে নাই। তো এখন আপনি তো রাতারাতি মার্কেট বন্ধ করে দিতে পারবেন না, ভাঙতেও পারবেন না। এটার বিকল্প কি করা যায় সেই ব্যবস্থা করবো। আমাদের এই সীমিত সম্পদের মধ্যে বা সীমিত রিসোর্স যেটা রয়েছে, জায়গা যেটা রয়েছে, এর মধ্যে আমরা আসলে কী করতে সেটা ভাবছি।
তবে তার চেয়ে বড় বিষয় হচ্ছে প্রত্যেকে আইন মানতে নিয়ম মানতে হবে। যিনি গাড়ি ব্যবহার করেন, গাড়ি চালান, তাদের প্রত্যেকে বুঝতে হবে যে কোন জায়গাটা আসলে পার্কিং করা উচিত, কোন জায়গা উচিত না, সেটা তো তাদের সচেতন হবে। সকলে মিলে যদি আইন না মানে তাহলে আসলে আমাদের একার পক্ষে কিন্তু সব বাস্তবায়ন করা খুব মুশকিল। আমরা যেটা অনুরোধ করবো আমাদের সম্মানিত নাগরিকবৃন্দকে প্রত্যেকেই যেন দায়িত্বশীল আচরণ করেন, তাহলেই কিন্তু আমাদের এই শহরটা সুন্দর থাকবে। এই পবিত্র ভূমি, এই পবিত্র জেলা আমাদের সিলেট পুণ্যভূমি, এটা সুন্দর থাকবে। আমরা সকলে মিলে সেই চেষ্টাটাই করছি। মানে ডিসি মহোদয়, আজকে যে আপনাদের যে অভিযান চলছে সেটা অত্যন্ত প্রশংসনীয়, সবাই প্রশংসায় পঞ্চমুখ। এটা অব্যাহত থাকবে নাকি 2 দিন 3 দিন? না, এটা অবশ্যই অব্যাহত থাকবে, অব্যাহত থাকবে। এবং আপনারা শুনে খুশি হবেন যে আমি জানি না এই তো পূর্বে কী হয়েছে, সিটি কর্পোরেশন, এসএমপি এবং জেলা প্রশাসন এরকম একটা মানে টিমওয়ার্ক, ওয়ান্ডারফুল টিমওয়ার্ক এবং সমান্বয়, সবাই মিলে আমরা কাজ করছি মানে কাঁধে কাঁধ রেখে। সুতরাং আমি মনে করি যে এই শহরে এবং এই মানুষজনের জন্য এটা একটা সৌভাগ্যের বিষয় যে আমরা সবাই এক মনে, এক প্ল্যাটফর্মে একবার একসাথে কাজ করছি। নিশ্চয়ই আমাদের কমিশনার মহোদয় সেটা বলবেন। তো যেটা হলো যে এইটা হলো আমাদের জন্য, সবার জন্য সুখবর যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই এই শহরে আইন বা নিয়মের ব্যত্যয় ঘটবে বা অকারণ কোনো ধরনের অপরাধ করবে বা অকাজ করবে, সেটা কোনোভাবেই আমরা এলাও করবো না। একটা বিষয় জানার ছিল, কিছু প্রশ্ন এদিকে 3000 হকারকে নিয়ে যাওয়ার কথা ছিল, সেক্ষেত্রে আজকে সেখানে আশানুরূপ দেখা যায় না, এটা যেটা হয়েছে আমরা জায়গা আমাদের সিটি কর্পোরেশন সেই স্থানটি তৈরি করে দিয়েছেন, সেখানে শেড বানিয়ে দিয়েছেন এবং আপনার স্থাপনা করে দিয়েছেন, রাস্তা করে দিয়েছেন এবং অত্যন্ত ফাইন। এই শহরের মধ্যে সবচেয়ে ভালো ওয়াশরুম ব্যবস্থা কিন্তু সেখানে আছে। সুতরাং আমি আশা করছি তারা সবাই এখানে যাবে, আস্তে যাবেন এবং আমাদের যারা ক্রেতা তারা যাবেন, আমরাও যাবো সেখান থেকে মানে কেনাকাটা করতে। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু কথা বলি। আচ্ছা, আজকের অভিযানটুকু নিয়ে একটু বলবেন, আসলে কোন কোন পয়েন্টে এসএমপি কাজ করেছে? আচ্ছা, আমাদের সাতটা পয়েন্টে আমরা কাজ করছি। এখানে জিন্দাবাজার সহ আরো 6টা পয়েন্টে আমরা কাজ করছি। তো আমরা টিম কাজ করছে, আমাদের 7 প্লাটুন ফোর্স কাজ করছে। এর সাথে হলো ট্রাফিক পুলিশ আছে, আমাদের থানার পুলিশ আছে, আমাদের জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেটও আছে। 7টা টিমে 7 জন ম্যাজিস্ট্রেটও আছে। তো আমরা দুপুরের পর থেকেই কাজ শুরু করেছি। তো মাশাআল্লাহ আমাদের এই পর্যন্ত যতটুকু আমরা দেখলাম রাস্তাঘাট অনেকটাই হকার মুক্ত। তবে দু একটা জায়গায় এখনো যে কাপড় বিক্রি করতে দেখা যাচ্ছে, তাদেরকে আমরা আগে থেকেই ঘোষণা দেওয়া ছিল, এই ক্ষেত্রে আমরা আইন প্রয়োগ করব। অভিযানটা কি প্রতিদিন চলবে, কি কতদিন চলবে? এইটা কতদিন আসলে বলা যায় না, যতদিন পর্যন্ত এইটা কালচারে পরিণত না হবে ততদিন পর্যন্ত এই অভিযানটা চলতে থাকবে। আমরা যখন প্রথম এই যে ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে হয়েছিলেন যে 2-4 দিন পরে এটা সাসপেন্ড হবে, কিন্তু আপনারা দেখেছেন আমরা অবৈধ যানবাহনের বিরুদ্ধে হকার অবৈধভাবে রাস্তা, এইটার বিরুদ্ধে আমাদের কার্যক্রম যতক্ষণ পর্যন্ত এই শৃঙ্খলা ফেরত না আসবে ততক্ষণ পর্যন্ত চলবে। এখন হচ্ছে আপনার শুধুমাত্র হকার যারা রাস্তা দখল করেছে সেটা নয়, রাস্তাটা পরিষ্কার হবে এবং হচ্ছে ফুটপাথটাকে জনগণের সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। যে সকল দোকান অনেক সময় আছে তারা হকার বসান, এইটা করা যাবে না। আবার কিছু দোকান তাদের পণ্য আপনার ফুটপাতে সাজিয়ে রাখেন, আমরা অনুরোধ করব সেই কাজটাও করা যাবে না। জনগণকে সম্পূর্ণ ফ্রি করে দিতে হবে ফুটপাতটা। একটা বিষয় জানার ছিল, আমরা বিভিন্ন পয়েন্টে দেখেছি সিটি কর্পোরেশন এবং আপনাদের এসএমপি থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে যে 5টি বা 10টি মানে এরকম সিএনজি রাখা যাবে না। সেক্ষেত্রে অনেকটা জায়গায় দেখা যাচ্ছে যে একাধিক মানে সিএনজি থাকে। এই কার্যক্রমের অগ্রগতি কেমন, ফলো আপ রাখছেন কিনা? আচ্ছা, এইটা আমাদের নজরে আছে। আসলে এখানে তো নানাবিধ সমস্যা, আমরা এটা লিখেছি, আমরা দেখছি অবৈধ যেগুলো স্ট্যান্ড আছে সেগুলোর বিরুদ্ধে অভিযান হবে। এখন কোথাও 5টা কোথাও 10টা যেটা আমরা লিখেছি, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটার চাপটা বেশি, অর্থাৎ 5টা গাড়ি রাখলে বাকি গাড়িগুলো রাখবে কোথায়। আমরা এই বিষয়টাও একটু বিবেচনা নিয়েছি। এখন সমস্যাটা কোথায় তৈরি হয়েছে, এখানে ধরেন যখন এই মেট্রোপলিটন ছিল না, যখন জেলা ছিল, তখন প্রায় 19,200 সিএনজি অটোরিকশাকে লাইসেন্স দেওয়া হয়েছে। এটা হচ্ছে 13টা থানা, সম্ভবত 13টা থানা সবাই। এখন এখানে তো মেট্রোপলিটন এবং জেলার ইয়েটা আলাদা করা হয়নি। এখন যে জৈন্তাপুর, গোয়াইনঘাট বা কানাইঘাটের গাড়ি যেটা, সেটাও কিন্তু এখানে চলাচল করছে।
আমরা খুব শীঘ্রই এখানে যারা রেসিডেন্ট নন তাদের বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব। এই কারণে হয়তো আমাদের চাপ আছে, যার কারণে 5টা জায়গায় 10টা আসছে, কিন্তু এই মুহূর্তে আমরা বিকল্প বা এটার যথাযথ প্ল্যানিং না করে আমরা সেখানে লটা এনফোর্স করছি না। আচ্ছা, যতটা ফুটওভার ব্রিজ আছে সিলেটে, এখন যেহেতু রাস্তা কিছুটা ফ্রি হচ্ছে, মানুষজন চলাচল বাড়বে, সেক্ষেত্রে ফুটওভার ব্রিজগুলো ব্যবহার করার জন্য এগুলো আসলে অনেকে ব্যবহার করেন না, এই বিষয়ে আপনাদের কোনো উদ্যোগ থাকে? অবশ্যই আমাদের উদ্যোগ আছে এবং অলরেডি আমাদের এখানে সিইও মহোদয় আছেন সিটি কর্পোরেশনের। আমরা খুব শীঘ্রই উদ্যোগ নিব এই 5টা আমাদের এখন যে 5টা ফুটওভার ব্রিজ আছে খুব দ্রুততম সময়ের মধ্যে সেটাকে চালু করা, যাতে জনগণ স্বচ্ছন্দে চলাচল করতে পারে। এবং আমরা আপনাদের মাধ্যমে আমাদের সর্বসাধারণকে, মহানগরবাসীকে অনুরোধ করব, আপনারা ট্রাফিক আইনটাকে মেনে চলুন। ফুটওভার ব্রিজ যেখানে আছে সেখানে সেটা ব্যবহার করবেন। খুব শীঘ্রই আমরা বিভিন্ন রাস্তায় জেব্রা ক্রসিংও তৈরি করে দিব এবং আমাদের নগরীতে যে সকল জায়গায় অন্ধকারাচ্ছন্ন আছে, সিটি কর্পোরেশনের লাইট কম আছে, সেগুলো আমরা আইডেন্টিফাই করেছি। আমি আশা করি যে সিটি কর্পোরেশন এক্ষেত্রে অবশ্যই সহায়তা করবেন, এইটাও আমরা করে দেব। এবং ধীরে ধীরে এটা আসলে চর্চার বিষয়। এখন আমরা আইনটাকে খুব কঠোরভাবে প্রয়োগ করছি না। আপনারা দেখছেন যে মোটরসাইকেলে অনেকেই হেলমেটটা কিনেছে, কিন্তু ব্যবহার করার অভ্যাসটা তৈরি হয়নি। এখন আমরা অভ্যাসটা তৈরি করছি। এখন আমাদের এই অভিযানটা অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত এই মোটরসাইকেলের আরোহী এবং যাত্রী তাদের মধ্যে এই সচেতনতা তৈরি না হবে এবং স্বতঃস্ফূর্তভাবে এটা তারা ব্যবহার না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আইন প্রয়োগটা আসলে করেও খুব একটা লাভ হবে না। এটাকে কালচারে পরিণত করতে হবে এবং ইনশাল্লাহ আমরা এটা কালচারে পরিণত করব। সাহেব, আপনি আসার পরে একটি অ্যাপস উদ্বোধন করেছেন এবং সেটি চালু আছে, জিনিয়া যেটা। আমাদের যে ট্রাফিক যে ডিসি সাহেব আছেন, বাবু সাহেব, আমাদের সিলেটের যে ট্রাফিক ব্যবস্থা সেটি সেই সাইকেলে আমলেরই রয়ে গেছে। সেই ক্ষেত্রে ট্রাফিক বিভাগ এবং সিটি কর্পোরেশন বা সরকারের অন্য যে সকল দপ্তর আছে তাদেরকে নিয়ে কি আধুনিক যুগোপযোগী একটা ট্রাফিক ব্যবস্থা কি করা যায় না সিলেট? অবশ্যই করা যায়, এটা আমাদের প্ল্যানে আছে। তবে এগুলো সবকিছুই মানে সরকারি বাজেটের সাথে যেহেতু রিলেটেড, সেহেতু আমরা এই কাজগুলো প্ল্যান করছি, আমরা এগিয়ে যাব। আপনি যেটা বলছেন যে জিনিয়াতে আমাদের ভবিষ্যৎ প্ল্যান আছে, আমাদের পুরো ট্রাফিক সিস্টেমকে আমরা জিনিয়াতে ইন্টিগ্রেট করব এবং সেখানে কোনটা অবৈধ গাড়ি, কোনটা চোরাই গাড়ি, এটা কিন্তু খুব সহজেই শনাক্ত করা যাবে এবং যাত্রী সাধারণ নিরাপত্তাটা আরও নিশ্চিত হবে। কে কোন গাড়িতে যাচ্ছেন এই জিনিসগুলো কিন্তু সহজেই বোঝা যাবে। ভাড়া নিয়ে এখন যে নৈরাজ্য চলছে বা অনেক সময় ভাড়া নিয়ে অনেক ঝামেলা তৈরি হচ্ছে, এইগুলো দূর হবে। আচ্ছা, একটু ছোট্ট করে বলি, র্যাব 9 দেখেছিলাম আপনাদের সাথে অভিযানে ছিল, র্যাব 9 নিয়ে না, এটা সমন্বিত উদ্যোগ। আমাদের আইন শৃঙ্খলা এবং তার সহযোগী সবাই তো আমাদের এখানে কাজকর্ম করবে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। র্যাব 9 আছে, আমাদের এখানে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ইউনিট আছে, আমরা সবাই আসলে একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করছি। এখানে তো যানজট রয়েছে, সেখানে যানজট নিরসনে কোনো ধরনের পদক্ষেপ রয়েছে কিনা? কোন জায়গায় শিবগঞ্জ, টিলাগড়, এমনকি আমরা সকল জায়গায় যানজট নিরসনে কাজ করবো ইনশাআল্লাহ। পিছনে নামে একটু হাতটা